জাতিসংঘের অনুসারে 1400 অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সংখ্যাটা আরো বেশি, আমি 1400 ধরি। 1400 ধরলে আপনার 1400 পুলিশ ধরা হবে। একটা হত্যা যদি একটা পুলিশ থাকে তাহলে 1400 পুলিশ ধরা হবে। সেখানে এই 1.5 বছরে 61টা পুলিশ ধরা হয়েছে। তাহলে বলেন বিচার কিভাবে পাবো? আমাদের ওসমান হাদি ভাই, আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে তার বিচার আজকে আমরা চাইতেছি। তাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কখনো বিচার হবে না। এই বাংলাদেশের জন্য যদি আপনি বাংলাদেশের জন্য যদি কাজ করতে চান, এই বাংলাদেশের জন্য যদি ইনসাফ কায়েম করতে চান, তাহলে আপনাকে হত্যা করা হবে। এই আকিব আব্দুল্লাহ ভাই, এই ভাই আমাদের জন্য অনেক করতেছে। আমি এখন কি বলবো বলেন, আজও পর্যন্ত আমাদের ভাইদের যে জুলাই জাদুঘর, সেটা এখন পর্যন্ত উন্মুক্ত কেন করা হলো না? এখনো কেন ফিজিস্টের দোষররা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে বসে আছে? আমি জানতে চাই। এখন তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, তাকে বলতে চাই যে স্যার আপনি কি এগুলো দেখছেন না? এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এখন বর্তমানে আপনারা দেখেন বাংলাদেশের যে অবস্থা, তেল নাই, তারপরে আপনারা যে মানুষ মারা যেতেছে, বাচ্চা পোলাবেন মারা যেতেছে। তারেক রহমান স্যার ছবি দেখতে যায় বনলতা এক্সপ্রেস। খুব দুঃখের সাথে বলতে হয় স্যার, আমাদের ভাইদের হত্যার যদি বিচার আপনারা না করেন, তাহলে স্পষ্টভাবে দেশের সংবিধানে লেখা হোক, বিচার চাইয়া লজ্জা দিবেন না। আমরা আপনাদের কাছে বিচার চাবো না, আমরা আল্লাহর কাছে বিচার চাবো। ইনশাআল্লাহ আল্লাহ একদিন বিচার করবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, সবারই মরতে হবে, সবারই কবরে যেতে হবে। তারেক রহমান স্যার, আপনিও বেঁচে থাকবেন না, আমিও বেঁচে থাকবো না, একদিন না একদিন সবাইকে যেতে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আপনারা গাদ্দারি করেন, তাহলে আপনারা এই জুলাই গণঅভ্যুত্থান তো 36 দিনের হয়েছে, আর আপনারা 36 মিনিট টিকতে পারবেন না। 300-এর অধিক যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি, এই স্মৃতি জাদুঘরে আকিব আব্দুল্লাহর মাধ্যমে এগুলো আমরা জমা দিয়েছি। আমাদের আসলে এইটা জমা, আমার ছেলের স্মৃতি, তার স্কুলের ড্রেস, তার পায়ের জুতো, হ্যাঁ, তার পায়ের জুতো এবং অন্যান্য জিনিসপত্রগুলো আমরা জমা দিয়েছি আকিব আব্দুল্লাহর মাধ্যমে স্মৃতি জাদুঘরে জমা দিয়েছি। জমা দেওয়ার একটা কারণ ছিল যে যেন আমাদের ঘরে থাকলে হয়তো এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে, স্মৃতি জাদুঘরে থাকলে এটা মানুষ দেখবে, সাধারণ মানুষ দেখবে। আমার মনে হয় সাইকেল আর আছে কিনা ওইখানে আমি জানি না। ওর মাত্র 1.5 মাস ব্যবহার করেছিল যে সাইকেল, তার প্রিয় একটি সাইকেল, যে সাইকেলটা আমি দিতে চাইনি আব্দুল্লাহর কাছে। তারপর আব্দুল্লাহ বলছে যে আঙ্কেল দেন, আমরা এটা ওখানে জমা রাখবো, ওখানে এটা সুন্দর থাকবে, ভালো থাকবে। তো যাই হোক, ওই বিশ্বাসে দিয়েছি এবং বর্তমান সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যে এই জাদুঘরটি খুলে দেওয়া হবে। এবং এই জাদুঘরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি যদি সে সত্যিই যদি অপরাধী হয়ে থাকে, তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। এই শহীদদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাই যুদ্ধের কথা স্মরণ করতে হবে, তাদের কৃতজ্ঞতা জানাতে হবে। তবেই একটা জাতি যখন কৃতজ্ঞ হয়, তবেই একটা জাতি উন্নত হয়। অকৃতজ্ঞ জাতি কখনো উন্নত হতে পারে। আজকে আমার ভাইয়েরা পাশে আছে, শহীদ যে ভাইরা আছে তারা, তার পরিবার পাশে আছে, আমার শহীদ ভাই রানা ভাইয়ের মাও পাশে আছে, আর আমার যে আকিব ভাই যারা দিন রাত কাজ করতেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি শুধু এতটুকু বলবো যে শুধু অবাক হই যে সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন হত্যাকারী সচিব বা সেক্রেটারি সে কীভাবে চাকরিতে থাকে। তার তো চাকরিচ্যুত হওয়ার কথা, তো জেলে থাকার কথা। আমি তো মনে করি তারেক রহমান সরকারের একশো প্রথম হওয়া উচিত ছিল এই সচিবালয়ে যতগুলো গণহত্যাকারীর দোষর আছে তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা। তারা কিভাবে আমার জনগণের বেতনের টাকায় তারা বেতনভুক্ত, তারা কিভাবে গণহত্যা করে এখনো চাকরিতে থাকে? আমরা চাই তাদেরকে অবিলম্বে এই চাকরিচ্যুত করা হোক এবং এই জুলাইয়ের যে জাদুঘরটা করা হয়েছে, আমরা সবাই তাদের প্রত্যেকটা জুলাই পরিবারের কাছে কিন্তু আমরা এই আকিব ভাইরা স্পেশালি তারা দায়বদ্ধ। তারা তো আকিব ভাইদেরকে বিশ্বাস করে এই তাদের স্মৃতিগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছে, যাতে করে জুলাই স্মৃতি জাদুঘরে রাখা হয়। সারা জীবন এই প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্মের পরে প্রজন্ম, যুগ যুগ থেকে তারা যেন জানতে পারে আমাদের শহীদ ভাইরা কীভাবে রক্ত দিচ্ছে। তাদের সেই স্মৃতিগুলো ধারণ করার জন্য এই জুলাই যোদ্ধার এই জাদুঘরটা করা হয়েছে এবং সেটা অবিলম্বে উন্মুক্ত করা হোক। উচিত ছিল ইন্টারিম সরকারের এটা উন্মুক্ত করা। গাড়ি করে নিয়ে আসছি, কিন্তু আমি গাড়িতে নিচে রাখি নাই। আমার কাছে তো ততক্ষণ ছিল আমার কাঁধে ছিল, এখানে সাহিত্য আছে প্রমাণ। আমি এটা কাঁধের জন্য রাখছিলাম। এটা আমাদের মানে জুলাইয়ের স্মৃতির সবচেয়ে শক্তিশালী জিনিস। এটা প্রথম আলো একটা আয়োজন করেছিল, সেখানে তারা এটা সবার সামনে প্রদর্শনী করেছিল।
এবং আমরা খুব ভালো মতো লক্ষ্য করেছিলাম অনেক স্মৃতি থাকলেও এই ছোট সাইকেলটার দিকে সবাই নজর দিচ্ছিল। কারণ এর থেকে শক্তিশালী কি হয় যে একটা সাইকেল ছোট যেটা আছে কিন্তু সেটার চালানোর যে চালক 6 বছরের শিশু জাবের ইব্রাহিম নাই, তাকে পায়ের মধ্যে গুলি করে হাসিনা সরকার এবং তার পেটুয়া পুলিশ বাহিনী হত্যা করছে। এত শক্তিশালী সিম্বল এই সাইকেলটা আমি নিজের কাঁধে আমি জাদুঘরে আনছিলাম এবং ওই সাইকেলের মাঝখানে মোবিল ছিল, মোবিল বা কালো কিছু একটা ছিল, ওইটা আমার এই কাঁধে পড়ছিল। ওই জুব্বাটা আমি ওইভাবে রাখি দিছি, ওই জুব্বার মধ্যে কালো ওই দাগটা এইভাবে আছে, আমি এটা রাখি দিছি। আমার কাছে এটা গর্বের জিনিস। তো আমি এখন ইমোশনাল এই জন্যই যে আমি ওনাকে কি জবাব দিব যে এই জাদুঘরটার মধ্যে আপনার ছেলের জিনিসটা আছে এবং হাসিনা রুমে রাখা আছে, এটা খুব স্পেশাল ভাবে রাখা হয়েছে। এটা যে এখন আছে জনগণ দেখতে পারছে না এবং এটার ভবিষ্যৎ কি, এটা কিভাবে, এটা কি উন্নত হবে নাকি এটা কোনোভাবে এটার পিছনে ষড়যন্ত্র কল কাটিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমি তো জানি না।